শুভ সকাল ভক্ত বন্ধুরা। শ্রীকৃষ্ণের আজ কাল যে রাধারানীর শাড়িটা পরিয়েছিলাম তারই একদম একই রকম একটি ধুতির ড্রেপিং ভিডিও নিয়ে আমার চ্যানেল স্টে উইথ গোপালে আমি চলে এসেছি। শ্রীকৃষ্ণকেও ভেতরে একটি ছোট্ট কাপড়ের টুকরোকে ওই আর কি প্যান্টের মতো বানিয়ে পরিয়ে দিয়েছি। তারপর দেখুন, হাফ হাফ করব না, আমি একটি ইয়েলো কাপড়ের টুকরোর মধ্যে লেস বসিয়ে নিয়ে একটা পোর্শন, বাঁ দিকের পোর্শনটা অল্প একটু কম রাখবো আর ডান দিকেরটা বেশি রেখে কুচি করে নেব। মধ্যেখানে একটু সেফটি পিন লাগিয়ে দিলাম, আপনারা ছোট পিনও ইউজ করতে পারেন, বেশ তাহলে আটো পরানো হয় এবং সুন্দর লাগে দেখতে। এবার পায়ের ফাঁক দিয়ে ধুতির মতো করে কুচিটা করে নিয়ে পেছন দিক দিয়ে নিয়ে চলে যেতে হবে। দিয়ে পেছনে নিয়ে গিয়ে সেটাকে সুন্দর করে আটো করে একদম সেট করে পেছনে গুজে দিতে হবে। তাহলে পেছনটা ঠিক ধুতির মতো দেখতে হয়ে গেল। দেখুন, এই আমি গুজে ফেলেছি। কোমরে একটা সুন্দর বেল্ট টাইপেরও পরিয়ে দিতে পারেন, আমি শেষে পরিয়েছি। এইবার ডান দিকের পোর্শনটাও পায়ের ফাঁক দিয়ে ভালো করে ঢুকিয়ে নিয়ে সেটাকে কুচির মতো উপর দিকে এনে কৃষ্ণের রাখাল বালকের মতো পোশাকটা পরিয়েছি। আর উত্তরীয়টা যেমন নর্মাল পরানো হয় তেমনই পরিয়েছি। এবার হালকা শৃঙ্গার করে নেব। বেশ গরম পড়ে গিয়েছে, এখন আমি আমার রাধা মাধবকে এরকম কটনের শাড়ি আর ধুতি বানিয়ে পরিয়ে দিই। এই গোটা গরমকালটা আমি তাই করি। ভালো ভালো কটনের কাপড়ের টুকরো কিনে এনে, মানে 1 মিটার বা 1.5 মিটার কাপড় কিনে আনলে আমার 3 গোপালের এবং রাধা মাধবের সুন্দর পোশাক তৈরি হয়ে যায়। তারপর পায়ে একটু পরিয়ে দিলাম, দেখতে ভালো লাগছে। পা দুটো যেহেতু শ্রীকৃষ্ণের এত সুন্দর লাগে, গরমের সময়ে যে শৃঙ্গারগুলো আমি করি, এই মালাগুলো কিন্তু প্রত্যেকটাই আমি হাতে তৈরি করে নিয়েছি। যেমন রাধারানীকে পরিয়েছিলাম কালকে, ঠিক তেমনভাবেই পরিয়ে দিলাম। হাতে একটু কঙ্কন, কানে দুল, এবার মাথায় একটু চুল পরিয়ে আর একটা ওই লেসটাকে দিয়েই একটা সুন্দর করে পেটটি বেঁধে একটা ময়ূর পালক গুঁজে দিয়েছি। একদম রাখাল বালকের মতো দেখতে লাগছে আমার শ্রীকৃষ্ণকে আজকে। মন ভরানো এক মনোরম অপরূপ দর্শন মাধবের আপনারা করুন এবং নিজের মনের একটি ইচ্ছা মাধবকে জানান। এবার ফুল দিয়ে চন্দন দিয়ে পুজো সেরে নিয়েছি। ধুতি যদি এইভাবে পরানো যায় তাহলে অনেক সহজেই সেটা পরানোও হয়ে যায় এবং ঠাকুরেরও ভীষণ আরাম লাগে, আমাদের চোখেও ভীষণ ভালো লাগে দেখতে। ভগবান তো যা পড়বেন তাই অপরূপ সুন্দর হয়। আর তার মধ্যে যদি নিজেরা ভালোবেসে মনের বাসনায় করা যায়, ভালো থাকবেন।